এই 11-12কে আমরা এজাফতের সাথে ব্যবহার করি। 11 এবং 12 তার আগে আমরা এজাফত বাড়াই অথবা তার পরে এজাফত আমরা বাড়াইতে পারি। যেমন দেখেন এই 11 আহাদা আশারা 11, আমরা বললাম 11 জন 11টি মসজিদ। আহাদা আশারা মসজিদান, মসজিদান তার মাহদুদ, মসজিদান মাহদুদ, আহাদা আশারা মসজিদান। এখন আমি বললাম 11টি মসজিদের ইমাম, এজাফত আমি বাড়াইলাম না, এজাফত বাড়াইলাম। এজাফত যদি আমি বাড়াই তাহলে তো তুমি ইমাম, ইমাম পর্যন্ত গিয়ে আমার এজাফত শেষ হয়েছে, ইমাম থেকে তুমি আরবি শুরু করবে। 11টি মসজিদ তো আহাদা আশারা মসজিদান, এটা আমাদের জানা আছে। 11টি মসজিদ আহাদা আশারা মসজিদান। এখন বললাম 11টি মসজিদের ইমাম, ইমামু, এখন কি বলবেন ইমামু আহাদি আশারা? কেন হবে না? আহাদা আশারা সব সময় মাবনিউন আলাল ফাতহি, ফাতার উপরে মাবনি হবে, বলতে হবে ইমামু আহাদা আশারা মসজিদান। যদি তুমি চাও এদিকে তারপরে আরো বাড়াইতে পারো, গ্রামের 11টি মসজিদ, শহরের 11টি মসজিদ, আমার গ্রামের 11টি মসজিদ, আমার গ্রামের 11টি মসজিদের ইমামকে আমি দাওয়াত করেছি। তাহলে আমার গ্রামের 11টি মসজিদ আরবি কি? আহাদা আশারা মসজিদান মিন কারিয়াতি, আহাদা আশারা মসজিদান মিন কারিয়াতি। এখন তুমি উভয় দিকে বাড়াও, এখন তো এদিকে বাড়াইলাম, দুনো দিকে বাড়াও। আমার গ্রামের 11টি মসজিদের ইমাম, ইমামও। এই বাক্যটা দেখেন, আনা সাহিবুস নাই আশারা দুকানান, আমি 12টি দোকানের মালিক। 12টি দোকান আরবি কি? ইসনা আশারা, 12টি দোকান, শুধু 12টি দোকান, ইসনাই বলবেন না ইসনা বলবেন, ইসনা আশারা দুকানান। কিন্তু যখন বলবো 12টি দোকানের মালিক, আমি যখন এজাফত বাড়াইব তখন বলবেন সাহিবুস না বলবেন। আমরা কি বলতে পারবো সাহিবুস না? কেন কেন বলতে পারবো না? কারণ সাহিবু মুজাফ, এটা হইতেছে মুজাফ ইলাইহি ওয়া মুজাফ, কারণ ইসনা এটা আশারার দিকে কি হইতেছে? এজাফত হইতেছে, এটা মুজাফ ইলাইহি ওয়া মুজাফ। তাহলে মুজাফ ইলাইহি যদি হয় তাহলে জেরের জায়গায় না, জেরের জায়গায় যদি হয় তাহলে ইসনা হবে না ইসনাই হবে, ইসনাই। তাহলে আনা সাহিবুস নাই আশারা দুকানান, আমি 11টি দোকানের মালিক। যদি তুমি চাও আগে দিয়ে আরো বাড়াইতে পারো, আমি 11টি দোকানের মালিকের ছেলে, 11টা দোকানের মালিক আমার বাপ, আর 11টি দোকানের মালিকের ছেলে আমি। আনা ওয়ালাদু সাহিবিত নাই আশারা দুকানান, বাড়াইতে পারো। এরপরে দেখেন ইহদা আশরাতা গুরফাতান, 11টি কামরা, ইহদা আশরাতা গুরফাতান, 11টি কামরার তালা। বলেন, আমরা আগে বলছিলাম কি ইহদা সব সময় ইহদাই থাকবে, পেশের জায়গায়, জবরের জায়গায়, জেরের জায়গায়, এটা হরকত দেখা যাবে না, সব সময় ইহদাই থাকবে। এখানে কুফলু মুজাফ, এটা মুজাফ ইলাইহি ওয়া মুজাফ, মুজাফ ইলাইহি হওয়ার পরেও এটা কি জের দেখা যাইতেছে, ইহদা ইহদাই থাকবে। কুফলু ইহদা আশরাতা গুরফাতান, 11টি কামরার তালা। আমরা শুরুতে এজাফত বাড়াইছি নাকি? শুরুতে বাড়াইছি, এখন আমরা তার শেষ দিকে বাড়াও। কুফলু ইহদা আশরাতা গুরফাতান লি, কুফলু ইহদা আশরাতা গুরফাতান লি, অর্থাৎ কি আমার 11টি কামরার তালা। তাহলে যখন শুরুতেও বাড়াইলাই শেষ দিকেও বাড়াইলাই। হাদিহি মানাজির ইসনাতাই আশরাতা, ইসনাতাই আশরাতা হাদিকাতান, অর্থ কি? 12টি বাগান, 12টি বাগান, 12টি বাগান আরবি কি? 12টি বাগান। যদি আমি বলি ইসনা আশারা হাদিকাতান হবে? কেন হবে না? হাদিকাতান মুআন্নাস, তাহলে ইসনাতা বলতে হবে। ইসনা না ইসনাতা, ইসনাতা আশরাতা হাদিকাতান, 12টি বাগান। কিন্তু এজাফতের কারণে দেখেন তার আগে আরেকটা মুজাফ হয়েছে, যার কারণে ইসনাতা হয়ে গেছে ইসনা তাই, জের হয়ে গেছে না, মুজাফিলেই জের হয়, জেরের জায়গা ইসনাতাই হয়। তাহলে হাদিহি মানাজিরু ইসনাতাই আশরাতা হাদিকাতান মিনাল কারিয়াতি, এগুলো গ্রামের 12টি বাগানের দৃশ্য। দেখেন এদিকে বাড়লো গ্রামের, এদিকে 12টি বাগান, এরপরে দৃশ্য, গ্রামের 12টি বাগানের দৃশ্য, দুনো দিকে বাড়ছে। দেখেন গ্রামের 12টি বাগানের দৃশ্য। দেখেন এই জন্য 12টি বাগান, 12টি বাগান, ইসনাতা আশরাতা হাদিকাতান। আমি শুরুতেও কিছু বাড়াইলাম, শেষেও কিছু বাড়াইলাম। গ্রামের 12টি বাগানের দৃশ্য, তখন তো এজাফত যেহেতু এই পর্যন্ত গেছে, এখান থেকে শুরু করবেন। মানাজিরু ইসনাতাই, আগে ছিল 12টি বাগানের 12টি বাগান ইসনাতা আশরাতা, এখন হবে মানাজিরু ইসনাতা আশরাতা, হবে কি হবে? মানাজিরু ইসনাতাই আশরাতা হাদিকাতান মিনাল কারিয়াতি। এইভাবে তুমি তামরিন করতে সময় এই এজাফতের অংশ শুরুতে শেষে এইভাবে বাড়িয়ে বাড়িয়ে তামরিন করবেন।